রঙের খেলা খেলছে দয়াল ও দয়াল খেলা চমৎকার নাফাকে মানুষ বানাইয়া মিলাইছ বাজার রঙের খেলা খেলছো দয়াল ইন্ডিমেট টাইমে ফরিদে একটা ডাক মারছে আল্লাহর 70,000 তাম্বার মধ্যে তুফান লাইগা গেছে ফরিদে আও মাও কইরা মুরুখ জবাই করলে এইভাবে ফালাই ফরিদে এইভাবে ফালাই মালিককে ডাকে মারে ডাকে ও মা তুমি তো জানো জ্বালা কত বড় জ্বালা মার জ্বালা আল্লাহ রাসূলের জ্বালা পাগল বানাইয়া দে ঠিক কিনা বলে ফুতের জ্বালা জির জ্বালা সহ্য করা যায় মালিকের জ্বালা সহ্য করা যায় না ঠিক কিনা বলেন জালাম সুরাইনা জালা সুরাইনা সবাই কোন জালা সুরাইনা জালা সুরাইনা এত কল্পি রীতিরা জ্বালা এত কল্পি রীতিরা জ্বালা এন্ডিমেট টাইমে ফরিদে কান্দে সিল্লি মারে চিল্লাইতেছে দারোয়ান 12 বছর কাটাইয়া ফেললাম ফিরের দেখা পাইলাম না আর থাকতাম না একটু রওনা দিছে কুতুবউদ্দিন ডাক দিয়া কম ফরিদ রে একদিন পানি না তুলাতে 11 বছর 11 মাস 29 দিন কাজে লাগাইছি কি কাজে লাগাইছি কুতুবউদ্দিন দারোয়ান তুমি জানাইয়া দাও তার প্রমোশন বাড়ছে আল্লাহু আকবার কি বাড়ছে প্রমোশনটা কি করুম দয়াল রে দেখা যায় না কুতুবউদ্দিন ডাক দিয়া কই ফরিদ রে জানাইয়া দাও তাহাজ্জুদের উযু পানি 12 বছর বানাইতে হবে কোন সুবহানাল্লাহ ফরিদ কো আগাইছি কি কো আগাইছি ফির দেখা যাবে দয়াল দেখা যাবে মুর্শিদ দেখা যাবে এই কথা বলার পরে আমি রাজি কিসে ফজর উযু পানি না জোহরের উযুর পানি আসরের মাগরিবের না এশারের না রে যা করলি তুই পালাই রে করিলি ঘর সাইরা বই দেশিবা নাইলি রে দয়াল এই কি তোমার মনের পথের কাঙ্গাল করিলি তুই আমার মুর্শিদ ঘরের বাহির করিলি তুই আমার ওরে বনের আগুন সবাই দেখে মনের আগুন কেউ না দেখি দয়াল এই কি তোমার মনের পথের কাঙ্গাল করিলি তুই আমার ওরে বুবাই যেমন স্বপ্নে দেখে স্বপ্নের কথা কইতে না পারে বুবাই বুবাই কইবার শক্তি নাই ওরে পথের কাঙ্গাল করলি তুই আমার ফরিদে উজুর পানি বানাইয়া তুমি বলো কথা তাহাজ্জুদের 3টা বাজে 2টা বাজে যে ব্যক্তি বাবা তাহাজ্জুদের উজুর পানি গরম করব এই ব্যক্তি কি ঘুমাইতে পারে আবার কথা বলবেন বুঝা যায় একদিন মিছিলে 12 বছর 24 বছর গেছে গা বিফলে এখন উজুর পানি রাইতের 12টা বাজে রেডি করে
আল্লাহ প্রেমের মানুষ ঘুমাইলে হই যন্ত্রণা, লালপুরের বাবারাম প্রেমের মানুষ ঘুমাইলে হই যন্ত্রণা, নিশিরাইতে স্বপ্ন দেখি দয়াল চান্দে না ঘুমায়। এই টাইমে প্রেম না দিলে ঘুমোদর ঠিক কিনা দুনিয়ার বাবা। এই ফরিদি কি করলাম, ঘুমায় না, উজুর ফানি বানা, কোন ফাঁসক্তর ফানি না, তাহাজ্জুদের উজুর ফানি গরম করে, গরম কইরা কেমন মুর্শিদ কেমন ভক্ত ফিরকে দেখা যায়, ফিরে তো কথা বলে না। লালপুরের বাবারা যেই যে আশেকরা ফিরের বাড়ি ছদিন থাকলে ফিরের তলে উর্ফের খবর পাওয়া যায়, ঠিক কিনা বলে পাওয়া জানি ২৬ বছর কাটায় ফিরের দেখা ফানা, ফিরকে কিছু রোদ কালানা ধরা দেখতে হয় নাই, করি দেখি মন কামেল গুরুর বাড়িতে কর্মচারী করে। এখন উজুর ফানি বানাইয়া দেয়, উজুর ফানি রেডি, হিসাবে উজু বানাইয়া তাহাজ্জুদের নামাজ আদায় করি। ফরি দেখো কোন দিন জানে আমার দয়ালে ফরিদপুরা ডাক মাইরা। আল্লাহ একদিন না ২ দিন না এইভাবে দিন খাটাই উজুর ফানি ঘুমাই না। কি ঘুমান জানেননি? কুত্তা যদি দেখেন ঘুমাই রয়েছে পাশে থাকে লেবার ফরিদে তো কুত্তা ঘুমাই না, কখন যেন সময় উজুর পানিটা গরম কইরা দেই। এইভাবে যাইতেছে দিন, যাইতেছে ৮ বছর কাটায় বেলায় যায়, দেখি ২ বছরের মাথা নিয়ে আমার ফরিদ কিরা ডাক দে, পিসাবে ডাক দে না, কেমন দয়া কেমন মুর্শিদ, ঠিক কিনা বলে পুরে ডাক দে না, দয়ালা ডাক দে না, কান্দে নিগুমে কান্দে ফরিদে কান্দে, দয়াল কি আমাকে স্মরণ করবে? এই মিনতি করি রে দয়াল সাইরা যায় না, আমি তো জানি রে দয়াল তুমি আপনা, আমি তো জানি রে দয়াল তুমি। বাজান তোমায় ভালোবাসি, আরে মন্দ বলে পারা পড়োশি, বলক যার খুশি আমি বলবো না, আমি তো জানি রে দয়াল তুমি আপনা। বাবিয়াদা লালি বলে আমার মুর্শিদ তাদের চরণ তলে, বাবিয়াদা লালি বলে আমার মুর্শিদ তাদের চরণ তলে, ইহ কালার পর কালের কিসের ভাবনার দয়াল, ইহ কালার পর কালের কিসের ভাবনা, আমি তো জানি রে মুর্শিদ তুমি আপন। ফরিদে এইভাবে যাইতে 11 বছর হইয়া গেছে, 11 মাস হইয়া গেছে। একদিন 2 দিন যখন 29 দিন হয়েছে, অনেক কি কাজটা কি কঠিন হবে না নরমাল হবে? আর একদিন আছে কুতুবুদ্দিন মনে মনে 24 বছর চলে গেছে, আরো 12 বছর পানি গরম করলো চলে যাইতেছে। আমার দি ফরিদে সেবা করলে আমার দি ভালো লাগে কন্যা, সুবহানাল্লাহ। সে চলে গেলে কেউ উজুর পানি গরম করে দিবে। কেমন মুর্শিদ কেমন দয়াল, চক্কটা বেলায়েতের চক্কটা দিয়া 10 কিলোমিটার পর্যন্ত
আগুন হায়া ফালাইছে। সুবহানাল্লাহ। কি করছে বাবা? আগুন খায়া ফালাইছে, আগুন নাই। ফিরে পারেনি, দয়ালে পারেনি, ফাগুন নাই। ফরিদে সন্ধ্যাকালে কিরে মাছ বাইরা ফাতরে গসা দে, আগুন বাইরই না। ওই দয়াল গো, আর কত খান্দাইবা, আর কত জ্বালাইবা, আমি আগুন পাইতাম না। তোমারে কি পানি গরম কইরা দিতার দাম না? নদীর পারে একটা গিয়া কান্দে, ও দূরে দেখা যাইতেছে জিনিফুকের মতন নদীর ওই পারে একটু আগুন দেখা যায়। ভালো লাগবে। কি দেখা যায়? আগুন দেখা যায়। ফরিদে ওইখান থেকে যদি আগ বাজারে পানি না আনি, শেষ রাইতে তো আমি কেমনে আগুন বিছরাই আনো? এই কথা কইয়া সাঁতার কাইটা ঘরের মধ্যে ডাক দিছে কারাল বাবা। কইতেছে মানান্তা আনা ফরিদ, ফরিদ তুমি এইখানে কেন করাঘাত করতেছ? আমি একটু মা কইয়া ডাক দিছে। মেয়ের যখন সুর শুনছে, মেয়ে ঘর থেকে ডাক দিয়া কও এইখানে আগুন পাওয়া যায় না, যৌবনের লেনদেন চলে। কি চলে? যৌবনের লেনদেন চলে। আমি তো আগুন দিতাম না। এই কথা বলে বৌমা বাবা কইরা ডাকতেছে। মেয়েটার মায়া হই না, মেয়েটার দয়া হই না। ও মা, আপনি একটু আগুন দেন। আগুন দিতে পারবো না, মাগনা এখানে আগুন চলে না। ফরিদ, আমি আগুন দেবো, তোমার যৌবন আমাকে দিলে। ও বোন, আমি তো বিক্রি করা মাল। আমার মুর্শিদে অর্ডার না দিলে, মা অর্ডার না দিলে আমি এই রাস্তা যাইতে পারতাম না। আমরা বিড়ি দেখলে তো ভাল মারি, ঠিক কিনা বলে? পৃথিবীতে শ্রেষ্ঠ লবুইছে নারী আর টাকা। এটা যারা বাচ্চা থাকতে পারবো তারা আল্লাহর ওলি হইতে পারবে। সুবহানাল্লাহ। এক নম্বর নারী আর টাকা। ফরিদের বলে যৌবন দিলে আমি তোমার আগুন দেব। কি দিলে? আগুন দেব। ফরিদে বাইসু আয়না জলো ঢেনা রসিক জনার নাম তারি বাইসু আয়না জলো ঢেনা রসিক জনার নাম। এই রসিকে ডাক দিয়া কো আমি আগুন দাও। মেয়ে কো তোমার যৌবন দাও। ও বোন, আমার তো মালিক আছে, মালিক স্যার আমি এইগুলাতে যাব। আমার দয়ালে অর্ডারে দিলে 3 দিন ভুলের কারণে 36 বছর পীরের বাদ গোলামি করি। ফিরে এখনো মুরিদ করে নাই। কেমন পীর, কেমন ভক্ত? এই কথা বলতে বলতে তোমার কাছে কি আছে আমি চাই না। ওই মেয়েটা তুই এত করে যখন বলতেছে, তোর একটা চক্ষু দিয়া দে, আগুন দিয়া দু। এই চোখটা আমার চোখ না, এই চোখ দয়ালের আগুন যদি নিতে হয় আমি চোখ হইলা দিলাম। চোখটা লাভ মাইরা টান দিয়া সিরা চোখটা দিয়া দিছে। আগুনটা লইয়া যখন নদীর এই পারে গেছে, আগুন গেছে গানি বা তুফান নাই, বান নাই, বানকুরানি নাই, কিচ্ছু নাই, আগুন নিবা গেছে। ফরিদে ডাক দিয়া কই কি গো আগুন পাবো কই? আমি আগুন পাবো কোথায়? এই কথা কই আবার ফিরা গেছে। ডাক দিয়া কম আগুন দাও। ডাক দিছে কয় এখানে মাগনা আগুন নাই।
যৌবনের বিনিময়ে আমি আগুন দেই, আমি যৌবন দিতে পারতাম না, একটা চোখের বিনিময়ে আমি আগুন দিছি। ফরিদ তোর কি আরেকটা চোখ দিতে পারবানি? চোখ লইয়া যাও, আগুন দাও, আরেকটা চোখ দিয়া দিছি। এখন তো আছে অন্তর চোখ দা, এখন ফরিদে চলতাছি, নদীর এই পারাইছি, আবার আগুন নিবা গেছে, এখন কি করব? ফরিদে কই এখন আগুন নিবা গেছে, আগুন পাবো কই? আমার 36 বছর বরবাদ হইয়া যাবে। আবার গেছে ডাক দিয়া কই বোন আগুন দাও, মাগনা আগুন নাই। চোখ চাইছো একটার বদলা দুইটা গেছি, এখন কি করতাম? তোমার যৌবনটা দাও বোন গো বোন, আমি তো দয়ালের প্রেমের ভিখারি। দারে কইলা দাও আগ মুর্শিদ আমি দয়ার ভিখারি, তুমি তার হায়াতি ওলা মুর্শিদ কাতরে ভি নই করি আমি দয়ার ভিখারি। অবল আগুন দাও, আগুন দিতে পারি, তোমার যৌবন দিলে আগুন দিতে পারি না। না এই জিনিস ব্যতীত একটা কথা বলছি, আমার দয়ালে মা যদি অর্ডার দে, আমি তোমার সাথে ওয়াদা দিই, আমি হালাল কইরা তোমার বিয়া কইরা আমি যৌবনের তোমার মালিক বানায়। কে অর্ডার দিলে? মুর্শিদে আমার মা বাবার অর্ডার দিলে। কেমন কথা ক, বিডির দিকে মন জানা কেমন প্রেমী। এক বলে ওই আগুন দিয়া দিছে, ওই মহিলার সাথে ওয়াদাবদ্ধ হইছে, ফরিদে তারে বিয়ে করবে, এই কথা বলে ওয়াদা বলছেন। মেয়েকে ডাক দিয়া কই ফরিদ ফিরের বাড়িতে তাকো, আকল হইছে না। আল্লাহ বোন তুমি কি কও? আকলের কথা কি বলো? ফরিদ রে তোমার মুর্শিদে তোমার অনেক ভালোবাসে। ভালো লাগছে না? কেমনে ভালোবাসে? ভালোবাসলে কি এত জ্বালা দিতে পারে? ফরিদ দয়ালে তোমার বিদায় করতো না, রাখতে চাও কেমনে? 10 কিলোমিটার পর্যন্ত দুনিয়ার কোনো আগুন যাইতো না। কি কেমনে নিতাম? তোমার এই দেহটা হইছে আরেকটা জগৎ, ভিতরে দিয়া যদি আগুন নিতে পারো তাহলে পীরের পানি গরম কইরা দিতে পারবা। সুবহানাল্লাহ। কেমনে নিতাম? এই কথা বলতে না বলতে মেয়েটা কৌশল শিখাইয়া মুখের ভিতরে দিয়া পীরের গান গাইতে গাইতে গাইতে, পীরের গান গাইতে গাইতে খারাপ লাগতে চলে যাও। আজকে খারাপ লাগতে সাইজ করে দিতাম ভাই, আর 10 মিনিট 20 মিনিট অনেক কষ্ট করে বাবা আগুন নামছে। কত কিছুর বিনিময়ে আগুন এনে ফিরের আগুন যখন গরম কইরা দিছে দয়ালের কাছে, হাকিমের কাছে যেমন বাবা আসামি নত শিরে হারই তাকে ফরিদে ফিরের সামনে হাজির। ফিরে উমাগো পানিতে গরম করে লাইছে। উমাগো পাগলা কত তোমার শখ কি শখ বান্দা কেন ফিরে কি দেখতে মন চানাম। দয়াল গো আমি জানি না, আপনি ভালো জানেন, আদব দেখেন। প্রেম বিশ্বাস ভক্তি না থাকলে ফিরের কাছে যাইও না। ফিরের কাছে যাই ফতে বিদেশ পাঠাইতে পারি না। একদিন দেখলাম আমার 2টা চোখ কানা আছে, একটা চোখ কানা আছে। দয়াল গো আমার কোন গুণের কারণে এই চোখটা ফুড়াইতে পারবা? বালা চোখটা কেমনে করলি কানা সরার মাওলানা, নূরের চোখটা কেমনে করলি কানা। দুনিয়ার ইউনিভার্সিটিতে এই প্রেম পাওয়া যাবে না, কামিলে মুকাম্মেলের বাড়িতে এই প্রেম পাওয়া যাবে। এ দুনিয়ার বাবা আপনি ভালো জানেন, তোর রুমালটা মুখ থেকে খুলতেছে, ফরিদে কাঁদতেছে কাঁদতেছে, খুইলা দেখতেছে 2টা চোখ নাই। ওই হিসাবে আন্দা মাইরা খুলে লইয়া ফিরের প্রেমে চোখ দিছন, ফিরের প্রেমে চোখ দিলে চোখ পাওয়া যায়। কি পাওয়া যায়?
ফোক পাওয়া যায় ওই কুতুবউদ্দিনে যখন চোখে দুইরা ফুমাইরা দিছে ইমু চোখ দিছে কুতুবউদ্দিনের অন্তর চোখ হইঠা গেছে অটোমেটিক দুইটা চোখ হইয়া গেছে আঞ্জামাইরা 12 বছর পূরণ হইছে তফুত যেই দিন আমার গেটের সামনে আইছ আমি বেলায়েতের হাত দিয়া তোরে আমি মুরিদ কইরা ভালাই 36 বছর কর্মের গুণে 70,000 কুতুবের সর্দার বানাইছি কি বানাইছি 70,000 কুতুবের সর্দার বানাইছি বানায়া কফু তোমার আমি হেলাফত দিছি কি দিছি হেলাফত ফিরে কথা কো ফিরে রে অনেক যাইতে মন চালা ফিরের কথা এত মজা এত মধুর লাগে অনেক মনে কো আর 36 বছর কর্ম করতাম করে সুবহানাল্লাহ তো পাগলা রে আর কর্মের দরকার নাই তোর মা অর্ডার দিছে তুই এখান থেকে চলে যেতে হবে আল্লাহ যাইও গাটে গাটে নাও লাগাইলাম মুর্শিদ ভজন বয় তরিকতার পাগল পাইলে ঠান্ডা খুলে লইও তরিরে হুশিয়ার হইয়া ফিরে কইয়া দিছে সাহেব যদি রাস্তাঘাটে যদি অনেক কিছু হতে পারে সাবধান আল্লাহ ফিরের জামা সত্য ফিরে যখন কইছে আর থাকতে হারে না চলে গেছে আস্তে আস্তে 10 দিন ধরে হাঁটতেছে গলাটা শুকাইয়া গেছে কইতাছে দয়াল গো কি হুকুম দিলা তুমি লাং দিনা না সোনা দিলা যাচাই কিরা দেখলাম না একটা বট গাছের নিচে গিয়া জিরাইতেছে পানি তো আর ফানা আব্বা দেখতেছে হাজার হাজার পাখি চড়ুই পাখি কত জাতের পাখি শেখ ফরিদের মাথার উপরে দয়ালে কি জিনিস দিছি একটু যাচাইয়ের দরকার আছে ডাক দিয়া কই ফাকির দল তোমরা মরিয়া যাও কথাটা কইতে না কইতে ফাকির দলে মরিয়া গেছে আল্লাহ রলিনে পারে সাথে সাথে মরিয়া গেছে ওই মার কথা 36 বছর আগে মার কথা মরণ স্মরণ হইয়া গেছে মা তো বলছে সৃষ্টিকে মাইরা সৃষ্টিকে ব্যথা দিয়া মালিক পাওয়া যায় না আমি কেমনে মারলাম এই কথা বলতে বলতে আবার জবানটা বলছে এ ফাকির দল তোমরা জিন্দা হইয়া যাও সাথে সাথে জিন্দা হইয়া গেছে জিন্দা হইতে না হইতে আবার হাঁটা ধরছে হাঁটতে হাঁটতে ও দূরে একটা কুয়া দেখা যাচ্ছে সামনে যাইতে পারবেন আব্বা কুয়া দেখা যাচ্ছে কুয়ার পাশে দেখতেছে একটা মায়া লোক কি লোক মায়া লোক দেখতেছে কুয়ার পাশে যখন গেল ও বোন আমার কাছে পানি তোলার কৌশলের কোন জিনিস নাই বোন গো বোন মায়া হলে একটু পানি দাও মেয়েটা কথা বলে না মেয়েটা হাঁটে ফরিদ পিছে পিছে হাঁটে একটু পানি দাও পানি দিলাম ও তোমার কি মায়া লাগে না মোহাব্বত লাগে না মেয়েটা ডাক দিয়া ফাঁকি মারন্যা কথাটা গোপন না জাহির পিড়ি জানে কেমনে ফাঁকি মারছে কেমনে ফরিদ গো কত ভারী আল্লাহ কামে আমি কেমনে ফাঁকি মারলাম এত দূরের থেকে 2-3 দিনের পথ দূরে মেয়ে কেমনে জানে আগুন লাগছিল আব্বা লাগছিল মেয়ে জানে কেমনে আমি কিভাবে ফাঁকি মারলাম আমি কেমনে বলিব মুর্শিদ তোমার বুকের হাসি আমি কেমনে বলিতাম গো মুর্শিদ তোমার বুকের তোমার সালা কাকি ভগান নাসিয়ানা সিয়া গো পানো মুর্শিদ তোমার বুকের হাসি
ফরিদে ভিজে ভিজে দৌড়াই, বাড়িতে যাইতে যাইতে জঙ্গলের মধ্যে একটা কুড়ে ঘর, একটা ঘর দেখা যায়, ঘরের মধ্যে ডাক দিছে, একটা পোষা লোক বাইরেছে। এই মহিলাটা কেটা চিনেননি? এই মহিলাটা আমার ওয়াইফ, আমার স্ত্রী। আমার পানির পিরাস ধরছে 10 দিন যাবত, গলাটা শুকাইয়া গেছে, মুসাফির ব্যক্তি আমি। ওনারে এত করে বললাম, পানি দিতে পানি দেয় নাই। ওই স্বামী ডাক দিয়া কই, কি গো আপনি পানি দিলেন না কেন? আমার স্বামীর হুকুম নাই। কি কো স্বামী যদি হুকুম দিত তাহলে পানি দিতাম। লালপুরের মারা, আপনারা তো পানি দেন না, আরো অনেক কিছু দিয়ার। মাগো মা, বালইতে পয়সা লাগে না, একটু বেলায়েত জারি করো মাগো মা। তোমরার মতন রাবিয়া ছিল, তোমরার মতন আসিয়া ছিল, তোমরা কামের বাহানা ধরম, ছেলে মেয়ের বাহানা ধরম। ছেলে মেয়ের বাহানা ধরলে মা হাওয়া ধরত, মা হাওয়ার গড় 300 জন ফোলা মায়া হইছে, ঠিক কিনা? মাগো মা, কর্ম শিখম, সেই কর্ম দ্বারা মালিকের কাছে পয়সা যাইতে পারবা। সামনার বড়াই করো, ব্রাহ্মণবাড়িয়া গিয়া গোপনে আরেক পরপুরুষ লিয়া মার্কেট করো, ঠিক কিনা? বোন, একটু চিন্তা করো, তরিকত বুঝো। দুনিয়াতে যদি মাগো মা আল্লাহ রাসূল না চিন্তা কবরে যাও, এই দুনিয়াতে পশুইয়া বাড়াই তুই, ঠিক কিনা? সময় মতে ডাক দিলা না মোরে প্রাণ মুর্শিদ, সময় মতে ডাক দিলা না মোরে, সময় মতে ডাক দিলা না মোরে প্রাণ মুর্শিদ, সময় মতে ডাক দিলা না মোরে। অমুর্শিদ প্রেম সুহাগে যতই জ্বলে, পিছে তনল ততই বাড়ে। দেখে এলাম সল্লাকার ঘরে, আমার মুর্শিদ বাবা খেলা করে গো দয়াল, আমার মুর্শিদ বাবা খেলা করে, তারে নিয়া দেখাও না, সময় মতে ডাকি দিলা না মোরে। যা স্বামী কও, পানি দিলা না কেন? স্বামীর হুকুম দিল না, আমি হুকুম দিলাম, ওনার পানি দাও। এই কথা বলতে না বলতে আব্বা, এই কথা বলতে না বলতে ওই ফরিদের একটু মহিলাটা পানি দিছে, কথা বলবেন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাফিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ, আল্লাহুম্মা মুহাম্মদ নাফিয়ানা শাফিয়ানা। আব্বারা, বাচ্চারা, তোমরা বিরিয়ানি খাইতে পারবে, বিরিয়ানি ফুটলা রেডি, রেডি নেই? রেডি। আর 15টা মিলে ওয়াশটা শেষ করে দিয়েছি। 10টা বাজে বুঝতাম, 1টা বাজে উঠতাম, এই ঘটনাটা শেষ করতে পারতাম। শেখ ফরিদুর আসন হুন ফাইবা কো তোমরা এখন? এই আব্বা, আমিও অসময় আইছি, তোমরা অসময় পাইছি, এর লেগে জ্বালা, ঠিক কিনা? যাক, বাচ্চাদেরকে কিছু বলবেন না, সবাই প্রেম নিয়ে বসছে, একটু বুঝাইবে, কথা বলবেন। শুনো, মুরব্বীরা যারা তরিকতের মানুষ, এটার জন্য আফসোস, পাগল থাকবে। তোমরা বুঝো না দিকে রং রং করতেছো, সময় গেলে সাধন হবে না বাবা রে। বিয়াদবি সব জায়গায় হাঁটে না। মাহফিল চিন্তা অনেকে আল্লাহর লিয়ে দেবে, মাহফিল চিন্তা অনেকে ভাগ হইব, ঠিক কিনা বলে? এমন জায়গা গিয়া ধরা হয় বা দিশা তারা ফাইসি ফাইসি জীবনটা কাটাই গেল, ঠিক কিনা বলে? অনেক বাহানা হয়, অনেকে এই মাহফিল থেকে পথভ্রষ্ট হবে, গাঞ্জা হবে, মদ খেবে, ঠিক কিনা বলে? অনেকে জীবনে যারা গাঞ্জাইছে জীবনে লাথি মারবো, ঠিক কিনা? সব তকদিরের খেলা, কেউ বুঝে কেউ বুঝে না।
কিন্তু দুনিয়াটা খেলতে খেলতে কাটাই ফেলতেছে। ওয়াজ মাহফিলে লালফুল কম হয়, ঠিক কিনা বাবা? ওয়াজ আপনার ভার করে বলে সব দুনিয়াদারি ক্ষণিকের আমোদ তৃপ্তি। কানলো ক্ষণিকের জন্য, আমরা কানলো কোনো ভাই জানাই, হাসলো কোনো ভাই জানাই। আপনি ভুলের ঘরে তোমার দন তাকিতে জ্ঞান ছিল না, বিলাইয়া সোজারে তারে ব্যাপারী লুজার খাইয়া বসে কাঁদলে কি হবে রে ব্যাপারে। এই ঘরের মালিক যে দিয়াছে 16 আনা মুর্শিদের খেলা, আমার দয়াল চাঁদের খেলা। 36 বছর কালো ফুটে না গাজা, 6 মাসের কালারে আবার পাইদে 16 আনারে দয়াল পাইদে 16। তুমি যারে খুশি তারে দিয়া মিলাও তো ঈদের মেলা, কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা, আমার দয়াল চাঁদের খেলা। যদি কাহালি তারা জানে পীরারি বস্তু মলার মতন হইলে রে দয়াল ডাই কালিবে ঘরে গত নাই, ডাই কালিবে ঘরে দূর করিয়া দিবে তোমার বাবার যত জ্বালা, কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা, আমার দয়াল চাঁদের খেলা। এই বিডি কেমনে শক্তি অর্জন করছে? নিম্নে 1 ঘন্টা যা অন বিডি কি করছে? ফরি তুমি এত পাগল ফারা হয় না, আমি কি অর্জন করছি? আমার দিকে তাকাইছো না, তোমার দিকে তাকাও। তোমার দিকে তুমি ও বোন, তোমার বেদনা জানলে আমার কলজা ঠান্ডা হইতো না। ফরি দেখো জানাও আমারে বলো আপনি এই শক্তি পাইছেন কেন? আমি শুধু এই শক্তি না, আপনার চোখ দিয়া মায়া লোকের থেকে আগুন আইনি না, আপনি হেলাওয়াত পাইছেন। আল্লাহ আকবার না। ও বাবু ফরি দিতে সকল তুই জানে বিডি বিডির কাছে আসিনি, বিডি কি কাম করছে? অপরিদ নিবেলেন ডালায়ওয়ালা, তোমার মা পাঠাইছে মুড়ি ধোয়ার জন্য, মুড়ি দিছে তুমি যাও। একটা কাম করতার মানি কিসের কাম? এইখান থেকে 10 দিনের পথ, ওই রাজ্যের মধ্যে অভাব অনটন। আমি একটা সিডি লেখা দেই, ওই রাজ্যের মধ্যে একটা মেয়ে আছে, তার মা নাই, তার বাবা নাই, তার একটা বোন ছিল। এই বোনটা আমি তার রাজ্যের সামনের মধ্যে তার সিংহাসনের সামনে নিচে আল্লাহর কিছু দন আছে, এই দন্ডি যদি বাড়ি করতে পারো সঠিক লোক লাগবো। কি লোক লাগবো? সঠিক লোক লাগবো, সহি লোক লাগবো। এই ছেলে ছাড়া এই দন পাওয়া যাবে না। এই কথা বলতে না বলতে ওই মেয়েটার কথা শুনি না একটা চিঠি দিছে। লম্বা ঘটনা এইখানে তো গেলাম। মেয়েটার এই শক্তি কোথায় থেকে অর্জন করলো? ছেড়ে দিলাম। ফরিদে 10 দিন পরে হাইটা গেল। মেয়ে কথা বলে না, ডাক দিয়া কম এই চিঠিটা দিছে, আপনার রাজ্যের মধ্যে অভাব অনটন চলতেছে, এই অভাব কি দিয়া নিবাইবা? কই একটা মেয়ে চিঠি দিছে, আপনার রাজ্যের সামনে 10টা স্বর্ণের কলসি আছে, এটা কেউ জানে না, এটা একমাত্র আল্লাহ ওলি ছাড়া বাইর করতে পারত না। বলো সুবহানাল্লাহ। এই রাজ্য কেমনে বাইর করবে? ডাক দিয়া কই, মেয়েটা ডাক দিয়া কই এই রাজ্যের কে মালিক হবে? ডাক দিয়া কই, মেয়েটা ডাক দিয়া কই এমন ছেলে কোথায় পাইব? ওই মেয়ে নজর কইরা কো ফরিদ ছাড়া এই সিংহাসন কেউ বাই করতে পারত না। মেয়েটা অফার দিছে, তুমি আমারে বিয়া করো। ফরিদে জ্বালা ধরছি না, কনা আমি অর্ডার দিছি নদীর ওই পারে একটা মেয়ে থাকতো, ওই মেয়েটা অফার দিছে আমি তারে বিয়ে করুম, মার হুকুম লইয়া। এই কথা বলতে না বলতে দুনিয়ার বাবা ও মেয়েটা দেখতে চাওনি। ওই মেয়েটা নদীর পারে যে কাপড় বিন্দা বৈশা রয়েছিল,
ও ফরিদ তুমি একটু দেখবানি মেয়েটারে, তাকায়া দেখে হুবাহুব ওই মেয়েটা এই ঘরের মধ্যে দেখা যাইতেছে। সুবহানাল্লাহ। ফরিদে রে, আমরা দুই বোন, এক বোনের জঙ্গলে গেছে গা কাটুরিয়ার সাথে প্রেম কইরা ভালোবাসা বইনে গেছে গা। বইনে কি অর্জন করছে আমি জানি না। তোমার পীর কুতুবউদ্দিন, আমার দয়ালু কুতুবউদ্দিন, আমার পীরের হুকুমে নদীর ওই বাড়ি গেছি তোমার কাছে আগুন দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। ও বোন, আমি কি করা যায়? তুমি মুরাকাবা মুজাহিদার মধ্যে বইসাও, তোমার দয়ালকে ডাক দাও, তোমার দয়াল যদি হুকুম দে আমার বিয়ে কর। আল্লাহ এই 3 দিন মুরাকাবা মুজাহিদার মধ্যে বইসা ফরিদে এই হুকুম পাইয়া ওনারা গ্রহণ করলো। গ্রহণ করার পরে এই কলসি দিয়া মহিলার কাছে রাজ্যের মধ্যে দিয়া আপনি রাজ্য বন্টন করেন, আমি আপনার সাথে বাসর করতে পারি। আমার মার হুকুম নাই। আল্লাহ মার ভালোবাসা চিনি, বিয়া হইছে বিডি সিনেমা। কত ভালোবাসা দেখে। যাক আব্বা, আর সামনে যাবো না, এইখানে সামনে গেলে নিজাম আউলিয়া দেবো। নিজাম ডাকায়, কিটা খায়? নিজাম ডাকায় আকর কুশা বান দিব। কত ফরি দেখো আব্বা, তুমি তো মালফানির লাগে আমার ধরছি, আমার ধরো অনেক মালফানি আছে। তুমি জিঙ্গাইছেন কি তোমার হুতেরে জিরে মারে, তুমি হুল হারামি করতেছ, এটা নির্বনি নিজামে ডাক দিয়ে ওমা কথা তো সত্য। আপনি বাটফারি করে যাইবেন গা, আমি বাটফারি মানুষ না, তোমার অবিশ্বাস হইলে আমার গাছের লোক বাইন্দা দিয়া দাও। বাবা বহুত ঘটনা, এই শেখ ফরিদের ঘটনা করলে দিন যাইব রাত যাইব শেষ হইত না। আল্লাহ দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না, প্রেম কইরাছি মুসা নবী তোর পারে গেলে চলি গো। কোথা দেখবে মুসা নবী 1000 কথা কইছে একটা হিজুর গাছের লোক। আল্লাহ বলবেন ইটাতে কথা কইছে, জিনে কথা কইছে না কথা কইছে, মুসা নবী আল্লাহ দেখছে না, ঠিক কিনা বললি? আল্লাহ দেখছে কেটা জানি না, আমি নবী কোন। সুবহানাল্লাহ। যে নবী আল্লাহ দেখতে পালাইছে, এই নবীর কাছে কোনো গোপন আছে? একদল কোন নবীর কিচ্ছু জানে না, নবী আঙ্গু মতন কোন নাউজুবিল্লাহ। আসলে বাবা কোরআন হাদিস চললে কি দিব, তার ভিতরে প্রেম নাই, ভালোবাসা না। যাক পাগল হইয়া নবী চিনি, আর আমরা আলেম হইয়া নবী চিনলাম। কত পাগলের লেমটি হইরা নদী আইটা হারিয়ে যাবে, ঠিক কিনা বলে? আর আমরা আলেমে নকত টুতে হিলি ঝিলি করি হইরা নি মরে যাবে, ঠিক কিনা বলে? আসিনি আব্বা? বোঝা গেছে ওই পাগলে নবী চিনছে। এই জন্য কিছু কিছু বাবা মত করে নবীর বিরুদ্ধে কথা বলেন, আর আমরা যারা বাদ কর এরা নবীর বিরুদ্ধে কথা বলি, ঠিক কিনা বলে? এই দিন আমার দুঃখ লাগে বাবা, নবীর প্রাণ যার ভিতরে, খোদার কসম কবরের ভিতরে যাইব, তারে মাটিও খায় না, জমে ও জয় না রে, নবীর প্রেমিক যে নাই। ওই প্রেম লিয়া কবর গেলে খোদার কসম জালালি লিখেছি তুমি, তারা যদি মাটি ধরে জালালি জবাই করে নেবে। ওই প্রেম আপনার ভিতরে নাই, বুঝলি বাবা? আমরা তলে তলে টেম্পু চালাই, বুঝেননি? ফুতে বিদেশে গেলাম না করে নবীর আঙ্গ মতো নামাজ এমনি ভালো লাগবো, এমনি ভালো দোয়া নাই, কত জাতের কথা, ঠিক কিনা? ফুতে কবরে যাইব না নবী কবরে যাইব? বাপ দাদা 14 গোষ্ঠী যে ফতমতো চলছে, এই ফতমতো আমরা আছি, সব উল্টাই লেছি, ঠিক কিনা বলে? যেটা আমরা দেখছি না, যেটা আগেরকার মানুষ কিনা দেখবো, ঠিক কিনা বলে? এটা অন দেখতেছি কয়েক বছরের ভিতরে, ঠিক কিনা বলেন? আরো যেন কত কিছু দহন লাগে, হিসাব ছাড়া। আগের বেড়াইতে 28-30 বছর বিয়া করছে, ঠিক কিনা বলে? 12 বছর ওর বিয়া করলে 13 বছর মতো তাবি দিয়ে যাবে, ঠিক কিনা বলেন? এটার কাহিনী আছে। আগে দেখেন প্রত্যেকটা ছেলে মিলে আগে দাদা চাচা আজান দিত, আল্লাহ আকবার করে। এই বিয়ার বিদে রহিম বিয়ার বলে কি হইছে, ও নাতি ও নাতি ও ফুতি ও কোস্তার খবরটা বললো, সব হসপিটালে সিজার বিড়াইতে আজান দিবে, ঠিক কিনা বলেন? যাক তোমরা সিজার কাম লাগাইছে, সিজার কাম লাগাও, যে কোনো ইউরোপে যাও, আমি যাই নাই, কিন্তু তোমরা অ্যানালাইসিস করে দেখো। আমার বন্ধু বলে ওই দেশের নাফা করি নাই, বাচ্চা হইলে এমনি মারা যাবে, কিন্তু সিজার বাজার লন্ডনে কিচ্ছু নাই, শুধু সিজারটা দেখছি তো বাংলাদেশি।
পেট কেটে 12,000 টাকা লাগবে, 16,000 টাকা লাগবে, ঠিক কিনা বলেন? 5.5 বছর হরিরে বাদ দিব দূরের কথা, নিজে তো কমল লড়তে না, আর পারি না, ঠিক কিনা বলেন? যাও তুমি হরিরে বাদ দল লাগতো না, তোমার বাদে তার একজন দল লাগবে, ঠিক কিনা বলে? তুমি নিজের মাথার মধ্যে নিজে কোরআন মারছো, একটু কষ্ট করতা, কোরআন শরীফ পড়তা, পায়া মজা পাইতে, ঠিক কিনা বলেন? অটোমেটিক মদিনাওয়ালার, মদিনার মেহমান, মদিনা আনতো, ঠিক কিনা? একদিন লাগে দেয়, যাও হসপিটালে যাও, কাইটটা কুটটা সিরামিয়া বাই করে, ঠিক কিনা? যাক আল্লাহ কবুল করে। আব্বা আসলে নাই, প্রেম নাই। শুধু আমি গত হসপিটালে আমার এক বক্তব্য রয়েছে, আমি হসপিটালে গিয়ে আজান দিছি, আমি দেখছি নি একামত নাই, আজান নাই, ফুটো চোলা কেমনে কথা কইব, বাপে গো ফুট ফুবে দা যাই, তোমার তুমি যাও, আমি চিন্তা যাবো, ঠিক কিনা বলে? তো ফুতের বেলা তো হাকিকত তো মদিনাওয়ালা সুন্নতাই দিকের জন্য বাপের কথা হলে না। বড়দেরকে সম্মান করতে হবে, ছোটদেরকে স্নেহ করতে হবে, তার নাম প্রেম আর ভালোবাসা। দেখ খিলিজিলির যোগ্যতায় ফুটছে বাবা, কেউ কারো কথা শুনবে না, এমন যুগ আসছে। মসজিদ থাকবো চাকচম্য, কিন্তু মুসল্লি আছে বরপুর, ইমানদার নাই, ঠিক কিনা বলে? যা খেসার মিশা যে মানা হয়েছে সবচেয়ে বড় কথা, একটা হক করল আর একটা হক কলিবা। এখন দেখেন আগের প্রত্যেকটা এলাকাতে একটা বা দুইটা মাহফিল হইতেছে, মানে বিদেশ গেলে তো মাহফিল দিলা, মাহফিল দিলেও তো ব্যস্ত গেছে মনে করছে, ঠিক কিনা বলে? তো হতো দি ভাও ভাও, এত যে মারি কাটতাম ভালো আছে, নিজে বুঝি না, পরে কি বুঝাইতে পারি না। খাজা আজমিরি বলছিল, আমি এমন কথা বলি না, আমি মানুষের এমন কথা বলো তার অন্তর দেখো। সুবহানাল্লাহ কোন অন্তর দেখতে গেলে 12 বছর কর্ম করা লাগবে, ক বছর? আরেকজনের মনের খবর জানতে পারো। সুবহানাল্লাহ।